আমরা কোথায় যাব? আমাদের ব্যবহার হচ্ছে জঙ্গলে, পুকুরে, ওইটা বন্ধ করে দিতে চায়। রাস্তা বাউন্ডারি দিয়ে দিচ্ছে এই টিএমসি নেতারা, জমিদাররা, এরাই তো সরকার এখন। पूर्वी खबर। शिल्पांचल अवैध गतिविधियों का मानो गढ़ बन चुका है। आए दिन कोई न कोई अवैध रूप से चल रहे कारोबार का भांडा फूट रहा है। प्रशासन की आड़ में भूमाफिया अवैध रूप से जमीन बेच रहे हैं, पर यहाँ सवाल यह खड़ा होता है कि आखिरकार पार्षद चुप क्यों है। रानीगंज थाना अंतर्गत रानीसर के कदमडंगा इलाके के फुटबॉल ग्राउंड के पास कुछ लोग लगातार पेड़ की कटाई कर रहे हैं और जमीन की प्लॉटिंग कर रहे हैं। ওরা বিক্রি করছে জমিদাররা, আমরা প্রতিবাদ করছি, বলছে কাগজ দাও, এই দাও। যারা কীর্তি জমা দিচ্ছে ওটা উপর মহল যেছে না, ফির ওরা জালি কাগজ নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে। আমরা কোথায় যাব? আমাদের ব্যবহার হচ্ছে জঙ্গলে, পুকুরে, ওইটা বন্ধ করে দিতে চায়। রাস্তা বাউন্ডারি দিয়ে দিচ্ছে এই টিএমসি নেতারা, জমিদাররা, এরাই তো সরকার এখন। আমাদেরকে কোনো কেস দিয়ে দিচ্ছে, বেশি প্রতিবাদ করতে যেছি তো, বুঝলেন? এটা আমার বক্তব্য আমাদের কাউন্সিলরকে জানাতে এসেছি। কাউন্সিলর কি বললেন? আমাদের কাউন্সিলর নারায়ণদা, উনি বললেন আমাকে যা অসুবিধা আছে বলবেন। নারায়ণদাকে বললাম আমরা যে আপনার হঠাৎ করে নাম কেন চলে আসছে, ঠিক আছে? আমি বললে নয়, আমাদের আদিবাসী ছেলেরাই বলছে। কিসের নাম আছে? নামটা জায়গাটা পারমিশন দিয়েছে, জায়গা জমি এইটা যে আমাদের প্রতিবাদ করেছে যে এখানে জঙ্গল ফঙ্গল কেন কাটছো, এদিকে আমাদের ফুটবল গ্রাউন্ড, আমরা ফুটবল খেলি, এই খেলি, আমাদের মেয়ে ছেলেরা স্নান করে পুকুরে, ঠিক আছে? ওরা প্রতিবাদ করেছে তো বলছে আমার পারমিশন দিয়েছে, আমাকে অমুক বলেছে যে নারায়ণদার সাথে কথা হবে, হ্যাঁ তার জন্য আমাকে বলেছে যে নারায়ণদার সাথে কথা হবে, যে জমি কি জন্য ছাপা হচ্ছে কি জন্য না, তাই এই কথা হয়েছে। আজকে মানে ওটার উত্তর আসছে জমিটা টোটালি বসে কথা হবে, এটা বিক্রি হবে, ওইটাই উত্তর আসছে, বুঝলেন? এরা উল্টা রকমই এরা আমাদেরকে বুঝাচ্ছে, উল্টা আমরা যাবো না। আজকে আমার বলে জমি জায়গা বিছিয়ে দিল এই টিএমসি নেতারা, জমি দালালরা। আমাদের খেলার মাঠটাও বিচবার প্লেন লাগাইছে, ওটা আমরা হতে দিতে চাই না। আমাদের যেমনি আছে অমনি থাকবে। অনেক বড় বড় জমির মাফিয়া আছে, আমরা ওদের সঙ্গে পারবো না। আমাদের খেলার মাঠ হারাই গেলে, এই যেমন রানী সাইরে হারাই গেছে, কোনো টিনে ফুটবল খেলা হচ্ছে না, ক্রিকেট খেলা হচ্ছে, এরা এইভাবে জমি দালালরা বিচে সব চলে যাচ্ছে, আর আমরা আদিবাসী ওই ঠেঙা ধরে রয়ে যাচ্ছি পাহারাদার। खबर जैसे ही पूरे इलाके में फैली, वैसे ही पार्षद नरेंद्र बावड़ी के खिलाफ विरोध प्रदर्शन शुरू हुआ। स्थानीय लोगों का सवाल है कि आखिरकार पार्षद चुप क्यों है, किसकी मदद से ये जमीन बिक्री की जा रही है। इलाके के लोगों का दावा है कि पिछले कई सालों से भूमाफिया अवैध रूप से जमीन बेच रहे हैं, ईसीएल की जमीन तक को नहीं छोड़ा गया, अगर कुछ कहो तो पुलिस केस करने की धमकी देते हैं। हालांकि इस बारे में जब नरेंद्र बावड़ी से बात की तो उन्होंने कहा कि मुझे इस मामले के बारे में स्पष्ट नहीं पता, पर मैंने अपनी ओर से किसी को भी पेड़ काटने की अनुमति नहीं दी थी। প্রথমত কালকে আমি ছিলাম না, আমার পড়া স্কুলের সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্মেলন ছিল, আমি ওখানে ছিলাম সারাদিন ধরে। আমি সকাল 7টায় বেরিয়েছি, সন্ধ্যা 5টার সময় ফিরেছি। অতএব আমার কিছু জানা নেই। এবারে হচ্ছে যে এখনই যে এই পাড়া প্রতিবেশীর যারা এলো আমার কাছে, তারা এসে আমাকে বলছে যে তুমি নাকি পারমিশন দিয়েছো জমির। তো আমি অথরিটি নয় জমি পারমিশন দেওয়ার, জমির পারমিশন দেওয়া তো অথরিটি নয়। আমি জনপ্রতিনিধি হতে পারি, কিন্তু আমি তো অথরিটি নই। অথরিটি জমির মালিক, কার জমি কে জানে, কার জমি কে দখল করছে, কাছে সে তো ব্যক্তিগত কাজ হতে, সে তো আমার কোনো জানা নয়, জানার দরকারও নেই। আমার কাছে অভিযোগ এলে এই যে আর অভিযোগ করলো, এইটা আমার দেখার দরকার আছে যে জনপ্রতিনিধি হিসাবে যে অভিযোগ করছে সেই অভিযোগটা সত্যি বাস্তব না অবাস্তব জিনিসটা, এটা আমার পক্ষে সম্ভব। কোথায় কে জমি বিক্রি করছে, কোথায় কে জমি দখল করছে, জমিটা কে কোথায় নিয়ে যাচ্ছে, সেটা আমার তো প্রয়োজনে, সেই কাজ তো আমার নয়। আমার কাজ হচ্ছে ডেভেলপমেন্ট করা, এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা আমার কাজ। আমার তো জমি কোথায় কে জমির ব্যক্তিগত মালিকানার জমি কে কোথায়, সরকারি জমি হতো আমি নিশ্চয়ই হস্তক্ষেপ করতাম। সরকারি জমি তো নয়, সেই ব্যক্তিগত জমি না, এখন কোন জমি সে তো আমার জানাও নয়, জমিটা সম্বন্ধে আমি জানিও না। কোনো ব্যক্তি কোনো আমার নাম হয়তো করেছে,
সেখানে আমি তাকে দেখে তাদের সামনে বলে দিলাম যে আমি বলেছি কি তোকে সেই সব কাজ করার জন্য, সে তো বললো না। তো আমার সামনেই সে পরিষ্কার বললো। এরপর যদি সত্যিকারে যদি মানে অসামাজিক কাজ হয় তাহলে নিশ্চয়ই সেটা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে সেটা। ডায়মন্ডবাড়ি, আমি হচ্ছে কাউন্সিলর 36 নম্বর ওয়ার্ডে। आइए जानते हैं आगे की जानकारी। 2021 থেকে, আজ থেকে তো নয়, 2021-এ ওইগুলো ইসিএলের জমি, এখন 100% ইসিএলের জমি। কিন্তু জমি মাফিয়ারা কোথায় থেকে, তাও সেই সময় আন্দোলন ছিল। আর আমরা গরিব শ্রেণীর মানুষ, আমরা যখনই আন্দোলন করতে যাই তখনই আমাদের কেস দেয়। কারণ আমি ব্যক্তিগতভাবে আন্দোলন করতে আমাকে 4 বছর কেসে ঝুলিয়েছি। এবার সবাই তোমার বাউরি কোড়া মাঝি সবাই গরিব শ্রেণীর মানুষ। পুকুরে স্নান করা, সেও পুকুর চলে গেছে, ঘাট চলে গেছে, দিনের পর দিন প্রাচীর হচ্ছে, আমরা কিছু জানতে পারছি না। কিন্তু পুরো আমাদের কি বলো পাড়াটিকে শেষ করে দিল জমি মাফিয়া। মন্দিরের রাস্তা সেটাকেও ঘিরে দিচ্ছে। কার মাথায় এদের হাত আছে আমি বুঝতে পারি না। দিনের পর দিন কিছু ভয় কিছু নাই। আমরা কাউন্সিলরের কাছে সে জানাতে, সেটা একটু তীব্র মধ্যে একটু হয়ে গেল। কাউন্সিলরও ভুল বোঝাবুঝির দিক থেকে হয়তো, বাকি এখন ঠিক আছে। কাউন্সিলর আমাদের সুরাহা দিয়েছে, তা অবিলম্বে এটা কিছু করা হবে। অনেকে বলছে যে কাউন্সিলরের মাঝে নাকি নাম কাউন্সিলর বক্তব্য বলবে। আপনি কাউন্সিলর বাইট নিন, কাউন্সিলর বলবে, কাউন্সিলর ব্যক্তিগত ব্যাপার। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি, কারণ ওইগুলো ইসিআর জমি। আমরা যখন 1999 থেকে 2000 সালে সে সময় মাঠে একটা ধস নামে, সেই ধসটা আমাদের রিপেয়ারিং করেছিল কাউন্সিলর, আমার তো ভালো জানবো। সেই সময় ইসিএল রিপেয়ারিং করেছিল। তা আমরা জানি যে ওগুলো ইসিএলের জায়গা, কিন্তু জানি না এখন কিভাবে বিক্রি হচ্ছে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।